إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বতের সাথে দিল উজাড় করে দুরূদ শরীফ পড়ি সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं वही
आखेर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हायातेर गाड़ी चलछे गाड़ी, हायातेर गाड़ी चलछे गाड़ी, चलछे रे भाई कबरे। धीरे धीरे चलछे गाड़ी, धीरे धीरे चलछे गाड़ी। नमी दिबे कबरे। जिकिर करी ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लाल्लाह, 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 ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, फरीदपुर जामतला मोड़ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার বৃদ্ধ বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজ আদায়ের পর দুনিয়ার বুকে একটি জান্নাতের বাগানে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লক্ষ কোটি কোটি বান্দাদের থেকে বাছাই করে তার প্রিয় বান্দাদের খাতায় আমাদের নামটি লিখে যে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, দিলটাকে খুলে দিয়ে জবানটাকে সুউচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা, নবী কুল শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতি সহ তার লক্ষ লক্ষ মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাখলুককে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এই বিষয়ে স্পষ্ট ধারণা রাখেন একজন। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনটাকে কিসের জন্য সৃষ্টি করেছেন, কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা এই গাছগুলোকে কি কারণে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে কি কারণে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পশু পাখিকে কি কারণে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা জঙ্গলের হিংস্র প্রাণীকে কি কারণে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সমুদ্রের প্রাণীগুলোকে কি কারণে সৃষ্টি করেছেন? এই সব বিষয়ে আল্লাহ
স্পষ্টভাবে বলেননি যে আমি এই সৃষ্টিকে এই কারণে সৃষ্টি করেছি, অমুক সৃষ্টিকে তমুক কারণে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুর বিষয় স্পষ্টভাবে বলেননি। শুধুমাত্র তার সমস্ত সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ যে জীব তার নাম আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারণে সৃষ্টি করেছেন এই বিষয়ে স্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিযুগকে, তার কোনো সৃষ্টি কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা তৈরি করেননি। উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু তৈরি করাকে, বা যারা উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে, উদ্দেশ্যহীনভাবে কথাবার্তা বলে, আমরা মানুষের ভাষায় আমরা তাদেরকে বলি পাগল। যারা উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে বেড়ায়, কোনো খোঁজ খবর নাই দিন দুনিয়ার, কোনো উদ্দেশ্য নাই, কি কারণে হাঁটতেছে তাও নিজেও জানে না, আছে না এরকম মানুষ? আমরা তাদেরকে কি বলি? পাগল বলি। কিন্তু আল্লাহ তাআলার এই যে সমস্ত সৃষ্টি জগৎ, আল্লাহ কি কোনো উদ্দেশ্য ছাড়া তৈরি করছে? না। আল্লাহ বলেন ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের উপরে কোনো কিছুই আমি অহেতুক বানাই নাই, উদ্দেশ্যহীনভাবে আমি মালিক কোনো কিছু তৈরি করি নাই। আল্লাহ তাআলা বলেন আমি আমার কোন সৃষ্টিকে কোন উদ্দেশ্যে বানাইলাম বান্দা তুমি জানো না, কিন্তু আমি তোমাকে এটা জানাই দিয়েছি যে আমি তোমাকে কেন বানাইলাম, তোমাকে বানানোর পিছনে আমার উদ্দেশ্য কি ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ও আমার বান্দারা, আসমানের নিচে জমিনের উপরে আমার যত মাখলুক তুমি দেখতে পাও, ও বান্দা তোমার নজরে আমার যত মাখলুক আছে, আমি এমন এমন সৃষ্টি তৈরি করে রেখেছি সেগুলা তোমরা এখনো পর্যন্ত দেখো নাই। বর্তমানে বিজ্ঞানের এই আধুনিক পর্যায়ে বিজ্ঞান এত উন্নত পর্যায়ে চলে গিয়েছে, এখনো পর্যন্ত সমুদ্রের তলদেশে কোন কোন জীব আল্লাহ তৈরি করছে পরিপূর্ণভাবে বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমার নজরে আসে না এমন এমন সৃষ্টিও আমি তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন আমার এত সৃষ্টির মধ্যে কোন সৃষ্টি আমি কোন কারণে তৈরি করেছি বান্দা তুমি জানো না, কিন্তু বান্দা আমি তোমাকে তোমার জ্ঞানের জন্য, তোমাকে জানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দাকে আমি কোন কারণে বানাইলাম, ও বান্দা আমি এটা কিন্তু তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা দুনিয়ার সব কিছু বানাইলাম আমি অন্যান্য উদ্দেশ্যে, কিন্তু আমি বান্দা শুধু তোমাকে বানাইলাম আমি মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও বান্দা এই জমিনের মধ্যে যত সৃষ্টি তুমি দেখতে পাও আমার প্রত্যেকটা সৃষ্টিকে আমি তোমার খেদমতের জন্য বানাইলাম, আর তোমাকে বান্দা আমি বানাইলাম তুমি আমার প্রত্যেকটা সৃষ্টি থেকে, এই বান্দারা আমার প্রত্যেকটা সৃষ্টি থেকে উপকার ভোগ করিয়া, আমার প্রত্যেকটা সৃষ্টি থেকে খেদমত ভোগ করিয়া, ও বান্দা দিন শেষে তুমি আমি মালিকের দরবারে এসে আমি মালিকের কুদরতি কদমে তোমার মাথাটা নামিয়ে দিয়ে আমি মালিকের শুকরিয়া তুমি আদায় করবা। এজন্য সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের কোনো কিছু কি উদ্দেশ্যহীনভাবে তৈরি করছে? আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি এই দুনিয়ার মানুষের জন্য কোনো না কোনো দিক থেকে উপকার করে, ঠিক না? আচ্ছা জমিনের মধ্যে আপনারা যারা চাষি আছেন, বিশেষ করে যখন আপনারা ধান চাষ করেন জমিনের মধ্যে অনেক সময় সাপ দেখতে পান না? অনেকে মনে করে যে আল্লাহ সাপ কেন বানাইলো, তো মানুষের ক্ষতি করে, বলে না এরকম যে সাপ মানুষের ক্ষতি করে, সাপ কেন বানাইলো? কিন্তু এই সাপ যে মানুষের কত উপকার করে
এটা অনেকে জানে না। এই সাপগুলো কিন্তু এই জমিন থেকে ইঁদুর নিধন করে। ইঁদুর ফসলের ক্ষতি করে কিনা? ফসলের ক্ষতি করে। কিন্তু এই ইঁদুর ফসলের ক্ষতি করে বিধায় সাপগুলোকে আল্লাহ দায়িত্ব দিল, তুমি আমার বান্দার ক্ষতি কর, যে ইঁদুর আছে আমার বান্দার ফসল নষ্ট করে, ওই ইঁদুরগুলোকে তুমি নিধন করবা। আল্লাহ দায়িত্ব দিল কারে? সাপরে। তাহলে সাপ থেকে মানুষ উপকার পায় না? এখন বলতে পারেন যে হুজুর তাহলে ইঁদুর কেন বানাইলো আল্লাহ? ইঁদুর তো মানুষের ক্ষতি করতেছে, তাই না? ইঁদুর এমন একটি প্রাণী, বর্তমান বিজ্ঞানীরা এই যে আমাদের উপরে বিভিন্ন, আমরা যখন ওষুধ খাই, আচ্ছা বলেন তো এই ওষুধগুলো যখন তৈরি হয়, তৈরি হওয়ার পরেই কি আমাদের মাঝে দিয়ে দেয়? এগুলো ট্রায়াল চলে না? বিভিন্ন পশুর উপরে, পশু পাখির উপরে কিন্তু এগুলা প্রথমে ট্রায়াল চলে, তাদেরকে দিয়ে দেখা হয় আসলে কাজ হয় কিনা। এই ইঁদুর আর মানুষের মধ্যে জিনগত কিছু মিল আছে। দেখবেন বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানাগারে ইঁদুর নিয়ে গবেষণা করে, ইঁদুরের উপর প্রয়োগ করে আগে ওষুধ। ইঁদুরের উপর যদি ওষুধ ঠিকমতো কাজ করে, তারপর সেই ওষুধটা বাজারজাত করে। তাহলে ইঁদুর মানুষের উপকার করতেছে না? এইভাবে আপনি যদি আল্লাহর জমিনের প্রত্যেকটা সৃষ্টি নিয়ে গবেষণা করেন, এক পর্যায়ে দেখতে পারবেন প্রত্যেকটা সৃষ্টি মানুষের কোনো না কোনো দিক থেকে উপকারে আসতেছে। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দা আমি আমার প্রত্যেকটা সৃষ্টিকে বানাইলাম তোমার জন্য, আর বান্দা আমি তোমাকে বানাইলাম শুধুমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোর সুখের জন্য কিভাবে সৃষ্টি করলে তুই ভালো থাকবি এই কথা চিন্তা করে আমি আমার প্রত্যেকটা সৃষ্টি সাজাইছি। ও বান্দা, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি জানি তুই শীতের সময় ঠান্ডা পানি খাইতে পারিস না, শীতের সময় ঠান্ডা পানিতে ওযু করতে পারবি না, শীতের সময় ঠান্ডা পানিতে তুই গোসল করতে পারবি না। ও বান্দা, তুই ঠান্ডা পানিতে তোর কষ্ট হবে বলে আমি মালিক। ও বান্দা, তোর জন্য শীতের সময় আমি টিউবওয়েলের মধ্যে গরম পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, শীতকালে যখন টিউবওয়েল চাপা হয় ঠান্ডা পানি বের হয় না গরম পানি? কখনো ভাবছি আমরা যে গরমকালে ঠান্ডা পানি বের হচ্ছে, আবার শীতকালে গরম পানি কেন? কখনো ভাবি না। আল্লাহ বলেন, বান্দা গরমের সময় গরম পানি খাইতে কষ্ট হবে, গরম পানিতে ওযু করতে কষ্ট হবে, গরম পানিতে গোসল করতে কষ্ট হবে বিধায় আমি আল্লাহ রাব্বুল আলামিন গরমের সময় তোর জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলতেছেন, বান্দা আমি জানি তুই একরকম সবজি খেতে পছন্দ করিস না, এই জন্য আমি মালিক তোর জন্য হাজার হাজার রকমের সবজির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও বান্দা আমি জানি তুই একরকম মাংস পছন্দ করিস না, আমি তোর জন্য কত রকমের মাংসের ব্যবস্থা করে দিলাম। আমি জানি তুই একরকম মাছ পছন্দ করবি না, আমি মালিক তোর জন্য হাজার হাজার রকমের মাছের ব্যবস্থা করে দিলাম। আমি জানি তুই একরকম ফল পছন্দ করবি না, আমি মালিক তোর জন্য শত শত রকম ফলের ব্যবস্থা করে দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুই আমার এই নিয়ামত ভোগ করবি, কোনো কিছুতে বাধা নাই। ও বান্দা, এত এত নিয়ামত আমি তোর জন্য দিলাম, এই নিয়ামত ভোগ করার পর বান্দা তুই আমার নিয়ামত ভোগ করিয়া দিন শেষে যখন আমার সামনে আসবি, আমার কুদরতি কদমে তোর কপালটা ঠেকাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও বান্দা, যখন তুই তোর জবানের মধ্যে এক নালা খাবার তুলে দিস, ও বান্দা এখন একবারও কি কল্পনা করিস আমি যদি তোর জন্য ওই ইঁদুর নিধনকারী সাপ যদি না রাখতাম, এই এক নালা ভাত কিন্তু তোর জবানের মধ্যে ঢুকতো না? চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের জন্য, আর একমাত্র মানুষকে তৈরি করেছেন কার জন্য বলেন? আরো জোরে বলেন, কার জন্য?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের উদ্দেশ্য দুনিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। আজকে আমরা আমাদের উদ্দেশ্যকে ভুলে আমাদের উদ্দেশ্য বানিয়েছি কিভাবে টাকা পয়সা রোজগার করা যায়, কিভাবে গাড়ি বানানো যায়, কিভাবে বাড়ি বানানো যায়, কিভাবে আমরা ভালো মন্দ খাওয়া যায়, এই রকম উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করছি। জিল্লা বলেন ঠিক কিনা? আচ্ছা, খাওয়া দাওয়ায় যদি আমাদের মূল উদ্দেশ্য হতো যদি ভালো মন্দ খাইলেই উত্তম মাখলুকাত হওয়া যাইতো, একবার কথা বলেন তো আপনারা, আমাদের বাড়িতে যে গরু ছাগল বসবাস করে তারা কি আমাদের থেকে কম খায় না বেশি খায়? বেশি খায় না? তাইলে বেশি খাইলেই যদি উত্তম মাখলুক হওয়া যাইতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই গৃহপালিত ছাগল এবং গরুকে উত্তম মাখলুক হিসেবে ঘোষণা দিত। এখন বলতে পারেন হুজুর আমরা তো ভালো মন্দ খাই, মাছ মাংস খাই, এরা তো গাছপালা তরুলতা খেয়ে বেঁচে থাকে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মাছ মাংস খাইলে যদি উত্তম মাখলুকাত হওয়া যাইতো, জঙ্গলের সিংহ কি কখনো ঘাস খায় নাকি? ঘাস খায়? সমুদ্রের হাঙর কি কখনো ঘাস পাতা খায়? মাছ মাংস খাইলেই যদি উত্তম মাখলুকাত হওয়া যাইতো, ওই জঙ্গলের সিংহকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইতেন। ও বান্দা, কিন্তু জঙ্গলের সিংহকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাই নাই। ও বান্দা, আল্লাহ তাআলা তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছেন, আল্লাহ এই দুনিয়াতে আসছো আশরাফুল মাখলুকাত হয়ে, দুনিয়াতে যাইতে হবে আশরাফুল মাখলুকাত হয়ে। আশরাফুল মাখলুকাত হয়ে যাওয়ার আগেই যদি আশরাফুল মাখলুকাত হইতে না পারো, ওই কবরের মধ্যে আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। তাইলে আমাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য কি? ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। এখন আসেন ইবাদতের সংজ্ঞা কি? ইবাদত মানে কি? ইবাদত মানে হচ্ছে গোলামি। ইবাদত মানে কি? গোলামি, দাসত্ব। এক সময় বিশ্বে কিন্তু দাস প্রথা চালু ছিল, আপনারা জানেন না? আচ্ছা, যারা দাস থাকে অর্থাৎ গোলাম থাকে, এই গোলামের কি নিজের কোনো ইচ্ছার কোনো মূল্য আছে মালিকের কাছে? আছে বলেন? আচ্ছা, মালিক যদি বলে আজকে ঘাস কেটে নেওয়া, ও যদি বলেন মালিক আজকে আমার ঘাস কাটতে মন চাচ্ছে না, আমি যাইতে পারবো না, ওই গোলামের পিঠের চামড়া থাকবে? থাকবে বলেন? আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? কার গোলাম? গোলামি করব কার? দুনিয়ার গোলামের ক্ষেত্রে যদি দুনিয়ার গোলামের মনের কোনো ইচ্ছার যদি কোনো মূল্য না থাকে, তাইলে একবার চিন্তা করে দেখো, আমরা যে আল্লাহর গোলাম, আমাদের মনের কোনো ইচ্ছা কি আল্লাহর কাছে দাম আছে? দুনিয়ার কোন গোলাম যদি বলে মালিক আমি কাজ করতে পারবো না, তাইলে মালিক ওই গোলামকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আমরা দুনিয়াতে আসছি আল্লাহর গোলামি করতে, আমরা যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করি, তাইলে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? আজকে দেখা গেল আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার সমস্ত মানুষের গোলামি করতে ব্যস্ত মানুষ। ও বান্দা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, আমরা যদি তার গোলামি না করে মানুষের গোলামিতে ব্যস্ত থাকি, ওই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে না বেজার হবে? আজকে সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় মানুষের গোলামি করার জন্য মানুষজন প্রতিযোগিতায় নেমে আছে, ঠিক কিনা? গত 2-1 দিন আগেই বাংলাদেশের এক বাউল তার মঞ্চে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহর আয়াতকে সে অবমাননা করতেছে। বলতেছে আল্লাহ তাআলা এক জায়গায় বলছে আমি প্রথমে ইশক বানাইলাম, আর এক জায়গায় বলতেছে আমি প্রথমে মানুষ বানাইলাম, এরপরে বলতেছে আমি প্রথমে আরশ বানাইলাম। যে আল্লাহর মুখে 3-4 রকমের কথা, ওই আল্লাহর মুখ একটা নাকি 14টা? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এটা কি আল্লাহ তাআলাকে গালি দেওয়া না? গালি দেওয়া কি না?
এই বাউল যখন আল্লাহকে কটূক্তি করলো, বাংলার তৌহিদের জনতা যখন প্রতিবাদ করে ওই বাউলকে গ্রেফতার করলো পুলিশ দিয়া, তখন দেখা গেল বাংলাদেশের আনাচে কানাচে থেকে যে সকল নাস্তিকরা এতদিন ব্যাঙের ছাতার নিচে লুকিয়েছিল, এই সকল নাস্তিকরা এখন ছাতাগুলো খুলে দিয়ে এই বাউলের সম্মান রক্ষার জন্য রাজপথে নামছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের কাছে আল্লাহর সম্মান আগে না বাউলের সম্মান আগে? যে মানুষ মালিককে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে গালি দেয়, এর কি দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আছে? বলেন, বেঁচে থাকার অধিকার আছে? যেই জবান আল্লাহকে গালি দেয়, ওই জবান কথা বলার শক্তি থাকতে পারে না। যেই পা দিয়ে হেঁটে হেঁটে মঞ্চে দাঁড়িয়ে আল্লাহকে গালি দেয়, ওই পা এই জমিনে আর দ্বিতীয়বার দাঁড়াতে পারে না। ঠিক না বেঠিক? আর বর্তমানে মানুষের গোলামি করার জন্য আল্লাহর গোলামি বাদ দিয়ে আল্লাহকে যেখানে গালি দিয়েছে, আল্লাহর গালি দেওয়া এদের চোখে বাঁধে না। এদের চোখে বাঁধে বাউলকে কেন নির্যাতন করা হলো, কিন্তু বাউলের গায়ে হাত দেওয়া হলো কেন, এই ঘটনা কিন্তু তারা কখনো প্রকাশ করে না। ও বান্দা, আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে গোলামি করার জন্য পাঠাইছেন। দুনিয়ার জমিনে গোলামদের দেখবেন নিজের কোনো ইচ্ছা থাকে না, নিজের ইচ্ছা কোরবানি করে দিয়ে মালিক যেটা বলে সেটাই করতে হয়। দুনিয়ার দাসত্বের সাথে আল্লাহর ইবাদতের অনেকটা মিল আছে। দুনিয়ায় দাস যেমন নিজের কোনো ইচ্ছা থাকে না, ঠিক তেমনি ভাবে ইবাদতকারী আবেদ যারা, আল্লাহর গোলাম যারা, এদের নিজের ইচ্ছা মতো কখনো চলতে পারে না। এরা এদের নিজের ইচ্ছাকে কোরবানি করে দিয়ে খুশি করবে একজনকে। চিল্লায় বলেন তিনি কে? দুনিয়ার দাসত্বের সাথে আল্লাহর ইবাদতের আরেকটা মিল হলো, দুনিয়ার দাস কখনো আল্লাহ তাআলা তাকে যে আদেশ করে, আল্লাহর এই আদেশের বিপরীতে নিজের উপদেশ দিতে পারে না, নিজে পরামর্শ দিতে পারে না। ধরেন মালিক বলল যে এ গোলাম, তোমার এই কাজটা করলে, তোমার এই কাজটা হয়তো বা এইভাবে করলে ভালো হয়, এভাবে করো তুমি। তখন কিন্তু দুনিয়ার গোলাম কিন্তু এই কথা বলতে পারে না যে মালিক এইভাবে না, এইভাবে করলে ভালো হয়, বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ও বান্দা, আমি তোমাকে এমন কিছু বিধান দিয়েছি যেগুলো তোমার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু বান্দা একটা কথা মনে রাখো, তুমি যদি মনে করো আমার এই বিধান তোমার জন্য কল্যাণকর না, ও বান্দা তুমি ভুল। আমি তোমাকে যেই বিধান দিয়েছি এটা তোমার জন্য কল্যাণকর। আর এমনও হতে পারে আমি তোমাকে এমন জিনিস থেকে নিষেধ করলাম যেই কাজ থেকে তুমি বিরত থাকতে আমি নিষেধ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তুমি যদি মনে করো এই কাজটা তুমি করলে ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার এই মনে করার কোনো দাম নাই। এজন্য আল্লাহ বলতেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ যেই উপদেশ দিবে, আল্লাহ যেই জিনিসটা করতে বলবে, আল্লাহ যেই কাজ করতে বলবে, কোনো শব্দ ছাড়াই সেই কাজ করতে হবে। চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ থেকে বিরত থাকতে বলবেন, ওই কাজ থেকে বিরত থাকতে হবে, যত বড় যুক্তিবাদী আমি হই না কেন। চিল্লায় বলে ঠিক কিনা? দুনিয়ার দাসত্বের ক্ষেত্রে আরেকটা মিল হলো, দুনিয়ার দাসেরা, গোলামেরা, তাদের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা যে রকমই থাকুক না কেন, মালিকের আদেশ শুনতে বাধ্য। ঠিক না? দুনিয়ার দাসত্বের ক্ষেত্রে এই উপমা যদি দেই, এটা কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও মিল। বান্দার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা যেমনই থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়ে দিয়েছেন, এই আদেশটাকে শারীরিক অবস্থা, মানসিক অবস্থা যেমন থাকুক না কেন, এই আদেশটা মানতে হবে। ওলামায়ে কেরাম বলেন, ও বান্দা, যদি কখনো এমন পরিস্থিতিতে তুমি পড়ে যাও, সমুদ্রের মাঝখানে তুমি ডুবতেছো, যদি একটি কাঠের গুঁড়ি যদি তুমি হাতের নাগালে পাও, এই কাঠের গুঁড়িতে যখন তুমি নিজেকে আশ্রয় দিবে, জানটা বাঁচাবে, এমন অবস্থায়ও যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, ও বান্দা
ওই অবস্থায়ও তোমার উপর নামাজ কিন্তু ফরজ। তখন নামাজ পড়তে হবে ইশারায়। কিসে? আজকে দেখা যায় বিপদ তো দূরের কথা, আমাদের সমাজে অনেকে কিন্তু নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর হাবিব বলতেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে তার জিম্মা উঠায় নাই। কয় ওয়াক্ত নামাজ? আমরা কয় ওয়াক্ত কাজা করছি জীবনে? হিসাব আছে? বেহিসাবি, ঠিক না? আজকে যারা মাগরিবের নামাজ আদায় করেনি, আমি তাদেরকে বলতেছি, আপনারা যদি তওবা না করে যদি মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় এক ওয়াক্ত নামাজ ত্যাগ করার কারণে আমি আমার বান্দার উপর থেকে আমার জিম্মা ওঠায় নাই। তুই তোর যা মনে চাই তাই কর, আমি মালিক তোর দিকে আর তাকাবো না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি চান যে আমাদের উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যাক? চান কেউ? আজকে থেকে নামাজ বাদ দিবেন? মউত চলে আসবে। কি চলে আসবে? মউত চলে আসবে, তবু ইবাদত ছাড়া যাবে? গোলামি করব কার? ইবাদত করব কার? দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলাম হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।